করোনা ঝুঁকি এড়াতে এ মাসে আর মাঠে গড়াচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ। জাতীয় দলের ক্রিকেটারদের কার্যক্রম আরও সীমিত করতে চায় বোর্ড। বন্ধ ফুটবল লিগ, ছবি এঁকে সময় কাটছে জামাল ভুঁইয়ার। ইউরোপে থাকা পরিবার নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ অধিনায়ক। অনিশ্চয়তায় টোকিও অলিম্পিকের ভবিষ্যৎ, চলছে দোষারোপের খেলা। বন্ধ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ আর এএফসি কাপ। সবাইকে আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। শিরোনাম শুনছিলেন, শুরুতেই গাজী পাই পিক অফ দ্য ডে। এ মাসে আর মাঠে গড়ানোর সম্ভাবনা নেই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের। করোনা সচেতনতা ইস্যুতে সরকারের নির্দেশনা মেনেই চলবে ক্রিকেট বোর্ড, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের ক্রিকেট সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড আরও সীমিত করার কথা ভাবছে বোর্ড। করোনার কবলে ক্রীড়াঙ্গন, আলোচনা আর পরামর্শের নানা ধাপ পেরিয়ে 16 মার্চ ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান জানান 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের ঘরোয়া খেলা। মন্ত্রণালয়ের পরামর্শে ফুটবল ফেডারেশন তাৎক্ষণিক সাড়া দিলেও ক্রিকেট বোর্ড প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করেছিল। মঙ্গলবার আবার আবাহনী কোচ খালেদ মাহমুদ খেলা চালিয়ে যাবার পক্ষে মত দেন। কোন পথে বিসিবি? আমরা 31 তারিখ পর্যন্ত অবজার্ভ করব, তারপরে সিচুয়েশন যদি কন্ট্রোলে থাকে তখন ডেফিনেটলি আমরা আস্তে আস্তে রিল্যাক্স হতে থাকবো। আর যদি সেরকম আল্লাহ না করুক, যদি সিচুয়েশান সেইভাবেই যদি কন্টিনিউ করতে থাকে, ডেফিনেটলি আমরা তখন সিচুয়েশন অনুযায়ী আমরা ডিসিশন নেব। মার্চে মাঠে গড়াবে না প্রিমিয়ার লিগ। জাতীয় দলের ব্যস্ততা নেই অনির্দিষ্টকালের জন্য। দেশে করোনার প্রথম মৃত্যু সংবাদে ক্রিকেটারদের নিয়ে সতর্ক অবস্থানে বিসিবি। আপাতত ফিটনেস অনুশীলনে একসাথে কাজ করছেন ক্রিকেটাররা। দু একদিনের মধ্যে এ ব্যাপারেও আসছে বাধ্যবাধকতা। আমরা চাচ্ছি যে আগে সবারই নিরাপত্তা, আগে যাতে কোনো রকম একটা হেলথ একটা হ্যাজার্ড না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখি। আমরা সাজেশন দেবো যাতে তারা কোনো বন্ধ জায়গায় বা কোনো একটা পাবলিক প্লেসে গিয়ে যাতে এই সমস্ত কিছু অনুশীলন না করে। এটাতে ঝুঁকি বেশি থাকে। যে যার বাড়িতে করলে সবচেয়ে ভালো, সেফ থাকবে। মাঠের মানুষ মিরাজ মোস্তাফিজ খেলা না থাকার কষ্টের মাঝেও দিলেন সচেতন হবার পরামর্শ। কয় সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত মনে হয়, 20 সেকেন্ড এরকমই আমার মনে হয়। তখন এটা হাত টাটগুলো ঠিক মতো ধোয়া, একটু বাড়িটা একটু কম বাইরে হওয়া, কিছু না কিছু তো উপরে থাকে। এখন একবারে বন্ধ মানে একটু তো খারাপ লাগবেই, শুধু আমার না, সবারই। আগে সেফটি ফার্স্ট, তারপরে সব কিছু। আমরা আগে যদি বাঁচতে পারি তাহলে অবশ্যই আমরা ক্রিকেট খেলতে পারবো। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। এদিকে করোনা ভাইরাসের জন্য লিগ বন্ধ হলেও নিজের ফিটনেস অব্যাহত রেখেছেন। ফিটনেস ধরে রাখতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাইফুদ্দিন। চিকিৎসকের নির্দেশনা মেনে না চললে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারবেন না তিনি। ক্রিকেটে ফিরলেও ইনজুরি নিয়েই খেলতে হবে এই অলরাউন্ডারকে। প্রায় 7 মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরেন মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরি এই অলরাউন্ডারকে মাঠ থেকে দূরে রাখলেও ব্যাট বলের ধার কমাতে পারেনি। তবে সত্যিই কি ইনজুরি মুক্ত মোহাম্মদ সাইফুদ্দিন? বিসিবির চিকিৎসক জানিয়েছেন ক্যারিয়ারের পুরোটা সময় ইনজুরি নিয়েই খেলতে হবে এই অলরাউন্ডারকে। তবে কিছু নির্দেশনা দেওয়া আছে যা অনুসরণ করলে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারবেন তিনি। আমি যতদিন ক্রিকেট খেলবো আমাকে প্রিহ্যাব বা জিম কষ্ট করে ক্রিকেট খেলতে হবে। কোনো বিলাসিতভাবে বা রেস্ট নিয়ে ক্রিকেট খেলার কোনো সুযোগ নেই। অবসর সময়ে ম্যাচ না থাকলে কন্টিনিউ জিমে 1-1.5 ঘন্টা প্রতিদিন, সপ্তাহে না হলে 3-4 দিন সময় দিতে হবে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন আবাহনীর হয়ে। করোনা ভাইরাসের জন্য লিগ বন্ধ থাকলেও নিজের ফিটনেস ধরে রাখতে জিমে ঘাম ঝরাচ্ছেন। শুরুটা ভালো হয়েছে। আসলে করোনা ভাইরাস এটা আসলে কারো হাতে নেই, তো এটা একমাত্র আল্লাহ তাআলা বলতে পারেন কবে আমরা সবাই আবার আগের পরিবেশে ফিরবো। তো আশা করতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। বিশ্বব্যাপী করোনার প্রভাবে শঙ্কিত মোহাম্মদ সাইফুদ্দিনও সবাইকে নিরাপদে থাকার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। নামাজ পড়ে দোয়াটা করি আর বিশ্ববাসী যেন শান্তিতে এবং সুস্থভাবে বসবাস করতে পারে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। আমার এই চলার সঙ্গী দুরন্তের দুর্জয় বাইসাইকেল। দুর্জয় বাইসাইকেল, সব জয়ের শক্তি। দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। ঘরোয়া বা আন্তর্জাতিক ফুটবল নেই, অনুশীলনও বন্ধ। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এই সময় নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছেন।
চিত্রশিল্পী জামাল রং তুলির আঁচড়ে ক্যানভাসে একের পর এক বিমূর্ত চিত্র ফুটিয়ে তুলছেন। তবে দুশ্চিন্তাও কম নয়, কেননা স্ত্রী জার্মানিতে, বাবা মা ডেনমার্কে। কঠিন সময়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ জামালের। সবার সাথে একটা টেনশন আছে, বি কেয়ারফুল, ডোন্ট গো আউট টু মাচ, প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস। করোনা আক্রমণে করুণ অবস্থা বিশ্ববাসীর। এই কঠিন পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ অধিনায়কের। করোনা ভাইরাস মানে এরকম, মানে একদম ইজ গোয়িং ভেরি ফাস্ট। জামাল ভুঁইয়ার নিজের দুশ্চিন্তাটাও একটু বেশি। জীবনসঙ্গিনী সদর জার্মানিতে, বাবা মা আর স্বজনরা আছেন ডেনমার্কে। দুই দেশেই করোনা হানা দিয়েছে। সবসময় টেনশন আছে, কারণ আমার মা বাপ তো ওরা একটু বুড়া। ওয়াইফ তো বারবার বলতেছি তুই বাইরে যা না, তুই বাসাতে আহ, তুমি কোনো রেস্ট নিও না। খেলা বন্ধ, থেমে গেছে অনুশীলন। জিমি ভরসা সাইফ স্পোর্টিং এর ফুটবলারদের। অবসরের সময় নতুন নেশায় মেতেছেন জামাল। রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন নিজের সৃষ্টিশীলতা। প্রকৃতির বৈচিত্র্যময়তা আর সৌন্দর্যের প্রতিকৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করে চলেছেন একের পর এক। আমি চিন্তা করছি আমি কি প্লে স্টেশন খেলবো না পেইন্টিং করবো। সো পেইন্টিং করতেছি এখন। সো এইটা মানে ইয়েস্টারডে আমি 7-8 ঘন্টা ইউজ করছি শুধু পেইন্টিং এর। লিগের বিরতি ছাড়িয়ে যেতে পারে 2 সপ্তাহ। জামালের মতো শঙ্কা আর ভয় নিয়ে ক্যাম্পে আছে সতীর্থরা। তারপরও বিরতিতে বাড়ি যাওয়া হচ্ছে না কারো। ঢাকা বাইরে গেলে এটা একটা রিস্ক আছে, কারণ মেবি দে ক্যান গেট দ্য করোনা ভাইরাস। জুন পর্যন্ত জাতীয় দলের ব্যস্ততা নেই। বিশ্বকাপ বাছাইয়ের বাকি 4 ম্যাচও অনিশ্চয়তায়। জেমিতে ফিরে গেছেন ইংল্যান্ডে। নতুন মিশনের আগে চ্যালেঞ্জ ফিটনেস ধরে রাখা। আমরা সবাই লিগ খেলতেছে, সবাই সবাই ফিটনেস আছে। সো ইট ওয়াজ আ ব্যাড টাইমিং, ব্যাড মোমেন্ট ফর আস। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে। 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। করোনা ভাইরাসে টোকিও অলিম্পিকের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আয়োজকদের সিদ্ধান্তকে একঘেয়েমি বলছেন অ্যাথলেটরা। এদিকে বাতিল হয়েছে আর্টিস্টিক জিমন্যাস্টিকে বাছাই। রোগানির পর করোনা ভাইরাসে আক্রান্ত ইউভেন্টাসের আরেক ফুটবলার ব্লাইস মাতুইদি। আক্রান্ত হয়েছেন বাস্কেটবল তারকা কেভিন ডুরান্টো। এদিকে ফ্রেঞ্চ ওপেন স্থগিত হলেও নির্ধারিত সময়ে উইম্বলডন আর ইউএস ওপেন আয়োজন নিয়ে আশাবাদী আয়োজকরা। অলিম্পিক হবে দৃঢ়চিত্তে বারবার বলে আসছে আইওসি ও আয়োজক জাপান। অথচ কিভাবে চলবে অ্যাথলেটদের প্রস্তুতি তার কোনো ব্যাখ্যা নেই কারো কাছে। বিশ্বের বেশিরভাগ দেশে খেলা বন্ধ, বন্ধ তাদের অনুশীলনের সুযোগ সুবিধাও। গৃহবন্দী অনেকেই। এই প্রশ্ন তুলে অ্যাথলেটদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার অভিযোগ অলিম্পিক স্বর্ণজয়ী গ্রিক পোল ভল্টার ক্যাটেরিনা স্টেফানটির। এ ধরনের পরিস্থিতিতে অলিম্পিকের প্রস্তুতি নেওয়া অসম্ভব বলছেন ব্রিটেনের অলিম্পিয়ান জনসন থমসন। আইওসির সিদ্ধান্ত আত্মঘাতী ও দায়িত্বজ্ঞানহীন বলছেন খোদ সংস্থাটির সদস্য এবং সাবেক অ্যাথলেট হেইলি উইকেনহেইসার। এমন একদিনে বন্ধ হয়ে গেছে জিমন্যাস্টিক্সের বাছাই। যে টোকিওতে হবে অলিম্পিক, সেখানেই হওয়ার কথা ছিল এই ইভেন্ট। টোকিও অবশ্য অলিম্পিক মশাল নিজ দেশে নিয়ে আসতে বিশেষ এক বিমান পাঠিয়েছে গ্রিসে। প্রস্তুতি আর আয়োজনে কোনো কমতি নেই। ফুটবল আর ফুটবলারদের করুণ অবস্থায় নতুন সংযোজন ব্লাইস মাতুইদি। দানিয়েলে রুগানির পর করোনা ভাইরাসে আক্রান্ত ইভেন্টাসের দ্বিতীয় ফুটবলার তিনি। স্বেচ্ছায় থাকছেন হোম আইসোলেশনে। স্পেনে ভ্যালেন্সিয়ার পর স্পানিওলের 6 ফুটবলার ও কোচিং স্টাফের সদস্য কোভিড-19 পজিটিভ। 2014 এনবিএর সেরা তারকা কেভিন ডুরান্টো সেই তালিকায়। তিনি ছাড়াও ব্রুকলিন নেটের আরও 3 খেলোয়াড়ও শিকার করোনা ভাইরাসের। ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে গেলেও বছরের বাকি 2 গ্র্যান্ড স্ল্যাম নিয়ে অনিশ্চয়তা দেখছেন না আয়োজকরা। 29 জুন থেকে উইম্বলডন আর 31 আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন। তবে ফ্রেঞ্চ ওপেন সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে যাওয়ায় জটিলতা তৈরি হয়েছে সূচি নিয়ে। বৈশ্বিক মহামারীতে কিভাবে হাত পরিষ্কার রাখবেন সেই ভিডিও দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা। আর সচিন টেন্ডুলকার, মুশফিকুর রহিমরা কঠিন সময়ে সাহস দিয়েছেন সাধারণ মানুষকে। করোনা ভাইরাস প্রতিরোধে 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। 1, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। হাত ঘন ঘন সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 2,
सामाजिक दूरत्व बजाय रखा। और हम सब मिलकर इसके फैलने के तरीके को समझकर इसे हरा सकते हैं। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে এশিয়ান ফুটবলও। এক বিবৃতিতে জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি, এর ফলে মার্চ ও এপ্রিলে এএফসির কোনো সূচিতে ম্যাচ থাকবে না। পরিবর্তিত সূচি ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। শুধু এএফসি কাপ নয়, চ্যাম্পিয়ন্স লিগও বন্ধ থাকবে। মূলত এএফসির সদস্যভুক্ত বেশ কটি দেশে ভ্রমণ সীমাবদ্ধতা জারির কারণেই অনির্দিষ্ট সময়ের জন্য এশিয়ান ফুটবল স্থগিত রাখার এই সিদ্ধান্ত। এর আগে গত 12 মার্চ এফসি কাপের পশ্চিমাঞ্চলের খেলা বন্ধ করে দেয় সংস্থাটি। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ দুটি ম্যাচ ডেতে খেলেনি চীনের কোনো দল। করোনার প্রভাবে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো সহ বন্ধ হয়ে গেছে ফুটবলের প্রায় সব আঞ্চলিক আর মহাদেশীয় টুর্নামেন্ট। বৈশ্বিক মহামারী কারো জন্য হয়েছে শাপে বর, কোনো কোনো ফুটবলারের জন্য আবার তা হিতে বিপরীত। আতঙ্ক, উৎকণ্ঠা আর মৃত্যুর মিছিল দীর্ঘ করে দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। থমকে গেছে জনজীবন, থমকে গেছে বিশ্ব। 1 মাস আগেও ব্যস্ত সূচিতে ঢাসা ইউরোপিয়ান ফুটবল আজ স্থবির। তবে কোনো কোনো ফুটবলারের জন্য শাপে বর হয়ে এসেছে করোনা, যাদের মধ্যে একজন এডেন হ্যাজার্ড। গোড়ালির সার্জারির কারণে কদিন আগেও ইউরো মিস করার শঙ্কায় ছিলেন বেলজিয়ান তারকা। তবে টুর্নামেন্ট 1 বছর পিছিয়ে যাওয়ায় ভাগ্য খুলছে হ্যাজার্ডের। ফিরতে পারেন চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর ফিরতি লেগে ম্যান সিটির বিপক্ষে রিয়ালের বাঁচা মরা লড়াইয়েও। ইউরো ছুটে যাওয়ার স্বপ্নটা ওসমান দেমবেলের জন্য আবার ফিরিয়ে আনছে করোনা। ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারের পর পুরো মৌসুম মাঠের বাইরে থাকার শঙ্কায় ছিলেন বার্সা উইঙ্গার। তাকে ছাড়া ইউরোর দল দেওয়ার প্রান্তে ছিল ফ্রান্স। সেই দেমবেলেই হতে পারেন 2021 আসরে ফরাসিদের তুরুপের তাস। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড ও হ্যারি কেইন, এই দুই স্ট্রাইকারকে ছাড়াই চলছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। ইউরোপ পেছানো এই দুই তারকা উজ্জ্বল্য ছড়াবেন ইংল্যান্ডে, ইউরোপে। প্রাপ্তির বিপরীতে আছে হারানোর শঙ্কাও। জার্মানির গোলপোস্ট সামলানোর লড়াইয়ে টার স্টেগানের সঙ্গে শেষ পর্যন্ত বয়সের কাছে হার মানতে পারেন ম্যানুয়েল নয়ার। বয়স 35 হতে চলা নয়ারের মতোই ইউরো দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা নাও হতে পারে রিয়াল তারকা টনি ক্রোসের। ইউরোতে যেমন লুকা মদ্রিচ, জিওর্জিও কিয়েলিনি, পেপেদের ফেয়ারওয়েল নাও হতে পারে, লাতিন ফুটবলের আসর কোপা আমেরিকাও হয়তো বিদায়ের মঞ্চ হবে না আলেক্সিস সানচেজ, ক্লদিও ব্রাভো, রাদামেল ফ্যালকাওদের। জহির সাগর, চ্যানেল 24। পিছিয়ে গেল ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল। করোনা ভাইরাসের প্রভাবে টুর্নামেন্টের মাঝপথেই খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত 31 মার্চ পর্যন্ত খেলা বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় এনে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা। 48টি সংবাদ মাধ্যম অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। বন্ধের আগে বুধবার তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে গাজী টিভি, ডেইলি সান, আমাদের সময়, আজকালের খবর, জাগো নিউজ আর যুগান্তর। হয়ে গেছে নারী দলের দীর্ঘমেয়াদী ক্যাম্প। বুধবার বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে মেয়েদের। বাফুফের এমন সিদ্ধান্তে বুধবারই অনেক কিশোরী ছেড়েছেন আবাসিক ক্যাম্প, ফিরে গেছেন নিজ নিজ বাড়িতে। মূলত করোনার আতঙ্ক থেকে বাঁচতে পরিবার সাথেই সময় কাটাবেন তারা। যারা নারী লিগে খেলছিলেন না তারাই ছিলেন বাফুফে ভবনের এই ক্যাম্পে। এদিকে শনিবার শুরু হচ্ছে ফেডারেশনের নির্বাচনী কার্যক্রম। প্রথম সভায় বসবে নির্বাচন কমিশন। বর্ধিত করতে হবে, বেশি সময় বর্ধিত করব। আমরা আসলে সকল কিছুই বেসিক্যালি হেলথ অ্যান্ড ওয়েলবিং ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। এর সঙ্গে শেষ করব গাজী গ্রুপ স্পোর্টস 24 খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।